একটা সহজ উদাহরণ দিলে বোঝা যাবে। মনে করেন বন্যা হচ্ছে, তখন আমরা ত্রাণ দিয়ে বেড়াচ্ছি, কিন্তু এর পরবর্তীতে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো তাদের চিকিৎসা ও পুনর্বাসন। ঠিক তেমনই এসিএল সার্জারির ক্ষেত্রেও সার্জারি পরবর্তী পুনর্বাসন ও ফিজিওথেরাপি চিকিৎসা অনস্বীকার্য। আপনি হাঁটুর সার্জারি করলেন, দ্যাট মিনস এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হলো, আপনি রিকনস্ট্রাকশন সার্জারি করলেন। এরপরেও হাঁটুতে ব্যথা কিংবা আপনি ঠিকমতো হাঁটতে পারছেন না, স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, আপনার মনে হচ্ছে মাংসপেশি শুকিয়ে যাচ্ছে, তবে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হোসেন, ফিজিওথেরাপি চিকিৎসক। আজকে বেসিক্যালি আমরা কথা বলবো এসিএল ইনজুরি, এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি। পৃথিবীতে প্রত্যেক বছর 20 লক্ষেরও বেশি এসিএল সার্জারি হয়, যার ভিতরে 4 লক্ষ আমেরিকাতেই হয়। চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব যে ধরনের উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের সাথে সাথে আমাদের দেশেও এসিএল ইনজুরি পরপরই রিকনস্ট্রাকশন সার্জারি হয়ে থাকে। এটা মূলত ইয়াং পিপল, যারা 15 থেকে 40 বছর বয়স, তাদের হতে পারে। যে কোনো ধরনের কাটিং মুভমেন্ট, ল্যান্ডিং ফ্রম দ্য হাইট অর জাম্পিং ফ্রম হাইট, কিংবা যারা খেলোয়াড় তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। হঠাৎ করে যখন স্লোপ রানিং থেকে শাটডাউন হয়ে যাওয়া অথবা স্টপ করে দেওয়া, কিংবা কোথাও থেকে যদি জাম্প দিতে গিয়ে কাটিং মুভমেন্ট, ল্যান্ডিং মুভমেন্ট, মূলত এই জিনিসগুলা বেশি হয়। তবে যারা স্কিং এবং রাগবি খেলে তাদের ক্ষেত্রে এসিএল ইনজুরি হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি থাকে। কি কি লক্ষণ দেখা গেলে বুঝবেন আপনার এসিএল ইনজুরি হয়েছে? হাঁটু ফুলে গেল। দ্বিতীয়ত হতে পারে গরম অনুভব হওয়া, আপনি হঠাৎ করে মাটিতে পড়ে গেলেন, সেখান থেকে কোনো সাপোর্ট ছাড়া আপনি কোনোভাবেই উঠতে পারছেন না, কিংবা সিঁড়ি দিয়ে হাঁটতে গেলে মনে হচ্ছে হাঁটু বেঁকে যাচ্ছে। এরকম হলে অবশ্যই আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন, সেটা এক্সাক্ট কি হয়েছে তা ডায়াগনোসিস করার জন্য। ডায়াগনোসিস বেশিরভাগ রোগের ক্ষেত্রেই রোগের হিস্ট্রি থেকেই নিতে হয়। দ্বিতীয়ত কিছু ফিজিক্যাল এক্সামিনেশন থাকে, যেমন এসিএল ইনজুরির ক্ষেত্রে আমরা কনফার্ম করব যখন এন্টেরিয়র ড্রয়ার টেস্ট অথবা লাফিং টেস্ট হবে, এবং ফার্দার রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের জন্য আমরা পাঠাবো এমআরআই অফ নি জয়েন্ট, যাতে আমরা ফাইন্ড আউট করতে পারবো এসিএলটা কি ফুল টিয়ার নাকি পার্শিয়াল টিয়ার হয়েছে। ইফ ইটস ফুল টিয়ার দেন গো ফর সার্জিক্যাল ট্রিটমেন্ট, ইফ ইটস পার্শিয়াল টিয়ার দেন গো ফর কনজারভেটিভ অর নন অপারেটিভ ট্রিটমেন্ট। যাদের ফুল থিকনেস টিয়ার হয়ে থাকে এসিএল, তাদের ক্ষেত্রে অবশ্যই সার্জারিতে যেতে হবে। এই এসিএল রিকনস্ট্রাকশন সার্জারি পরবর্তী পুনর্বাসন বা ফিজিওথেরাপি চিকিৎসা অনেক গুরুত্বপূর্ণ তাদের পুনরায় আগের জীবনে ফিরে আসার জন্য। সেক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি চিকিৎসার ভিতরে ব্রেসিং করি, আইসিং করি, তাদেরকে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি। এর পাশাপাশি যেই নি জয়েন্টের মোবিলিটিটা ভালো করার জন্য আমরা বলি পিআরপি কিংবা স্টিম সেল থেরাপি অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারে। শুধু বাসায় বসে কিছু দেখানো এক্সারসাইজ বা ব্যায়াম করলেই পুনরায় সুস্থভাবে জীবনে ফিরে যাওয়া যায় না। সেজন্য আপনাকে অবশ্যই একজন এক্সপার্ট ফিজিওথেরাপি কনসালটেন্টের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। এসিএল ইনজুরি কিংবা এসিএল সার্জারি পরবর্তী যদি কোনো সমস্যায় আপনারা সম্মুখীন হন, তবে টটিসেল হেলথ এন্ড রিসার্চে শরণাপন্ন হতে পারেন। আপনার এই সুস্থতার যাত্রা শুরু হোক টটিসেলের সাথে।